হ্যালো বন্ধুগণ, আমি রায় চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা গেছিলাম পিসি বাড়িতে, মানে বার্থডে ছিল ভাইয়ের, তো সেই জন্য ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে নিচ্ছি কাকা। আর আমাদের যাওয়ার কথা ছিল বিকালবেলা, মানে বিকালবেলা দুপুরবেলা, আজকে যেহেতু রাধাষ্টমী ছিল দিনকা, তো রাধাষ্টমীর দিন পড়েছে এবার ভাইয়ের বার্থডেটা। তো পিসি বলেছে আর ভক্তি করবো, তার জন্য আমি যাচ্ছিলাম, নাহলে আমি যেতাম না। তারপরে আমরা পিসি বাড়ি পৌঁছে গেলাম। পিসি বাড়ি ছিল আমাদের ঘুঘুমারি, বেশিটা দূর না আমাদের বাড়ি থেকে, কিন্তু গাড়ি নিয়ে গেলে একটু সময় লাগে, কারণ যেহেতু রাস্তা জ্যাম। তারপরে পিসি বাড়ি পৌঁছে গেলাম, দেখি কেউ নেই, ফাঁকা বাড়িটা। ঘরের ভিতরে ঢুকে দেখলাম কেউ নেই। পিসি সব কিছু রান্না টান্না করে ভোগ লেগিয়েছিল দুপুরবেলা, সব কিছু পিসি গুছিয়ে রেখে পিসি চলে গেছে কোথায়। আর শুধু ছিল দিদি, আর দিদি মানে আগে গেছিলো এরা, দিদি আর দাদা গেছিলো দিদিকে নিয়ে দুপুরবেলা। তারপর ভাই অনেকক্ষণ পর আসলো, ওরা বাজারে গেছিলো বলে মার্কেটে। তারপর ওকে আমি আবার একটা উইশ করে দিলাম, কারণ ওকে উইশ করেছিলাম আমাকে ফোনে, কিন্তু তারপরে যেটা এনেছিলাম, মানে কাকা যেটা এনেছে সেটা ওকে দিল। তো এবার ওইটা এখন পড়বে, ও বলতেছে দেখি কেমন। আমি কি পড়ে দেখ তোর পছন্দ হয়েছে কিনা, তোর হবে কিনা, কারণ আজকালকার সাইজ। কারণ কাকা বলছিল এটা হবে না, আর আমি কি হইতে পারে, কারণ এটা তো আমরা বড় দেখে নিয়েছি। ফার্স্টে যেটা নিয়েছিলাম ওইটা হতো না, কারণ আরো ছোট ছিল। আর এইটাও নিজে নিয়ে এসেছে, মানে এটাও পিসি ওকে গিফট করেছে। এটা আনতে গেছিল ওরা মার্কেটে দাদার সাথে। আর এটা হচ্ছে মানে যেটা আমরা দিয়েছি ওটা, এটা তখন একটু ট্রেন্ডিং ভিডিও করে নিল। আর গুবলায় চলে এসেছিলো ওদের সাথে, কিন্তু গুবলায় গেছিল মানে আমার পিসির মেয়ের সাথে টিচার ডেতে, ওদের আজকে টিচার ডে করেছে, তো ওখানে গেছিলো। তারপর পিসিও দেখলাম এসে পড়লো। পিসি বলছি তোমরা নায়িকা, আমরা চলে আসছি বাড়িতে। আর আমি এখানে একা একা বসে বসে পড়েছি, আর ভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনছে। আমরা কি করবো, এরা সবাই মিলে গল্প করছে। তাই তারপরে যেহেতু দিদি গেছিল, তো দিদিকে খাওয়ানোর কথা আর কি, মানে কি বলেছিল আর কি, 7 তো 10 জন, এখন 8 মাস চলছে। আর এটা হচ্ছে ভাইয়ের বার্থডে আর কি। আর ভাইয়ের বার্থডে যেহেতু কেক টেক করা যায় না, মানে পিসিদের বলে কেক কাটে না, তো সেজন্য পায়েস করেছে, তো ওকে পায়েস দেওয়া হলো। আর এই যে মোমবাতি ধরাচ্ছে যে গুবলাই, আজকে মোমবাতিটা দেখবা কতবার জলে আর কতবার নেবে, কারণ মানে কমসে কম তো 3-4 বারের বেশি মানে ধরিয়েছিল। আমি বারবার ক্লিপ নিয়ে নিই। এই শুরু হলো বার্থডে, সবাইকে একটু হ্যাপি বার্থডে বলে দিও। বাতি তো নিভিয়ে দিল, কিন্তু এখন আশীর্বাদ দেওয়ার পালা। তার আগে গুবলাই চলে গেছে ওকে পায়েস খাওয়াতে। তারপর দেখো কি বলে এখন। এরপর ভাইকে সবাই এক এক করে ওকে ইসে করলো, মানে আশীর্বাদ দিলো। আর এই শুরু হয়ে গেছে আবার মোমবাতি ধরানো। মোমবাতি ধরাবে, তারপর দেখবো কি করে। ওই দেখো আগুন তামাতে বসে বসে মোমবাতি ধরিয়ে। মানে কি বলবো, মানে ওখানে যা মজা হয়েছিল। আর গুবলাই যেখানে থাকবে সেখানে অবশ্যই হবে। কার কার বাড়িতে এরকম বাচ্চা কাচ্চা আছে একটু কমেন্টে জানাবেন। এতটা দুষ্টু বাচ্চা কাচ্চা আজকাল, কি বলবো। আর এটা হচ্ছে আমাদের দাদা। আর এটা হচ্ছে সকালবেলা পিসি পুজো দিতে গেছিলো ভাইয়ের নামে, তো সেখানকার প্রসাদ পিসি রেখে দিয়েছে, তাই আমরা খেয়ে নিলাম। বার্থডে তো হয়ে গেল, তো এবার আমরা বসে পড়ি খেতে। তুমি বসে আছে, কিন্তু আমি আগেই নিচে বসে পড়েছি, কারণ আমি খিদা পেয়েছি আমার। সেই খেয়েছিলাম দুপুরে, তারপরে খাইনি। যেহেতু রাধা অষ্টমী ছিল, তার জন্য হচ্ছে রান্নাবাড়ি করেছিলাম। ওটা ব্লগটা দেওয়া হয়নি, কারণ ওটার ভিডিও নিতে পারিনি। কত আর করবো বলো, একা একা। এমনিতে নাই ক্যামেরাম্যান আমার একটা, নিজে নিজে কত আর ভিডিও করবো। তারপর আমরা বসে পড়লাম প্রসাদ পেতে, মানে যেহেতু পিসি আজকে ভোগ দিয়ে সবকিছু নিরামিষ করেছে। শুনে কি বলে শোনো। আমরা কোথায় থাকি? দেখে রাখো। মাংস ভাত হইলো। এই চুপ শালা। তোমরা কি খাবে রে? বিরিয়ানি মাংস ভাত হইলো। ওই ভাত দাও। কি সময় খাওয়া? সব কি বলবো? মুখ কাটা
যেটাকে তুমি পুরিও না তার মানে পুরি না মানুষের লাগে জল তো লাগে আচ্ছা তারা খেতে বসবি তো ওই যে একটা সরা জল করবে কাইন্দে দিবেনি হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ ডলার পৌঁছাবেই না কত দূর মানুষের কোথা দিয়ে আয় না আমরা খেয়ে বাইরে এসে আমরা চিপস খাচ্ছি কটা আমাদের না চিপসটা হচ্ছে গুড়িয়ার মানে ও গুড়িয়া খাচ্ছিল এই হচ্ছে গুড়িয়া তো চিপস খাচ্ছিল তাই বললো খাবি নাকি আর ফ্রিজ মার্কে ছাড়ে বলো তো আর যেহেতুটা আঙ্কেল চিপস তো খাবোই আমরা আর তার জন্য আমরা আর একটা করে নিয়ে নিলাম তো বলছিল সব তোরাই খায়নি তো কি করবো বলো সামনে যদি বাচ্চা কাচ্চা খায় এটা আমাদের স্বভাব হয়ে যায় অনেকগুলো স্বভাব বাচ্চাদের কাছে যেভাবে চিপস প্রোটিন নেওয়া যায় তো আমরা খাইয়ে দেয় আমরা বাইরে আড্ডা মারছিলাম তারপর কাকিরা চলে গেল যেহেতু অনেক রাত হয়েছে 10টা বেজে গেছে তারপর আমরাও বেরিয়ে বললাম চাঁদনিও চলে এসেছিল টিচারদের থেকে আর এই হচ্ছে বার্থডে বয়কে আমরা হলাম একটু টাটা দিয়ে দিই আর নয়নকে বললাম তুই তো আমাদের সাথে দিবি তুই আর কি টাটা দিবি তোকে তো আমরা নিয়ে যাবো সাথে তো পিছিকেও টাটা দিয়ে দিলাম আমরা তারপর আমরা সবাই মিলে মানে আমি সুমি চলে গেলাম টোটোতে জায়গায় জন্য আমরা কই বসবো এ গোবিন্দ তবে অনেক কষ্ট করে বসে পড়লাম যেহেতু আমরা পাতলা মানুষ আমাদের জায়গা বেশি লাগে না অবভিয়াসলি তো সেজন্য আমরা অল্প জায়গাতে বসলাম আর ওদিকে টাটা দিলাম সবাই এক এক করে ভাইকে আবার সবাই উইশ করলাম কারণ এই বছর তো শেষ আবার বড় বছর হবে হ্যাপি বার্থডে ভাই সবাইকে টাটা বলে আমরাও বিদায় নিলাম বাড়ি ফেরার জন্য কারণ অনেক রাত হয়ে গেছে অলরেডি আর বাড়ি থেকে পূর্ণ চলে আসছে বলতে তোরা আসবি না নাকি আজকে বেশি বেশি থাকবি তো টাটা আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে